হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসীর বউ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিম ফেনী থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি। করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন নাস্তা পানির আয়োজন করেছি। হ্যাঁ, আগের দিন মানে কালকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। আজকের ভিডিওটা অন্য দিনের ভিডিও থেকে একটু ভিন্ন রকমের আছে। প্রত্যেকদিন এক গাদা কাজ নিয়ে ভিডিওটি সাজাই। তবে আজকে কিন্তু সেরকম কোনো কিছু নিয়ে আসিনি, যাতে করে আমার আপুদের দেখতে বোরিং ফিল না হয়। সেজন্য কিন্তু আজকে একদম ভিন্ন রকম কিন্তু ভিডিওটি নিয়ে এসেছি। কাজের খুব বেশি অংশ রাখিনি। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আমার ভালোবাসার আপুরা ভালোবেসে একদম শেষ পর্যন্ত থাকবে। সেই সাথে আমার জন্য সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাবেন। ইদানিং আমি এত মোটিফাই হতেছি, আসলে কি যে বলবো বলে বোঝাতে পারছি না। এত খুশি লাগছে আমার ভিতরটা থেকে। কাজের এত এনার্জি পাচ্ছি, সেই সাথে ভিডিও করার জন্য এত এনার্জি পাচ্ছি। সত্যি আপনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তাই আমার প্রিয় আপুদের কাছে ভিডিওর শুরুতেই এটুকু আমি ভালোবাসা আশা করতে পারি যে আজকে ভিডিওটিতে প্লিজ সবাই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের ভালোবাসা দেখে আমি আপনাদের থেকে এটা আশা করছি। আপনারা আমাকে যে ভালোবাসাটা দিচ্ছেন, সেই ভালোবাসার কারণে আমি আপনাদের থেকে এটা চেয়ে নিচ্ছি। আজকে ভিডিওটিতে প্লিজ কেউ লাইক দিতে ভুলবেন না। সকল প্রিয় আপুরা একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করবেন, বা ভিডিও শেষও হলো ছোট একটি লাইক দিয়ে যাবেন। আজকে আমি দেখব আমার প্রিয় ভালোবাসার আপুরা আমাকে কতটা ভালোবাসে, আর সেটা লাইকের মাধ্যমে। কারণ আজকে কয়েকটা ভিডিওতে কিন্তু ভিউ মোটামুটি হলেও লাইক একবারে হয় না। হয়তো আমার আপুদের মনে থাকে না। যাই হোক, আজকে কিন্তু একদম বরাবরই মতো বেশি রিকোয়েস্ট করে লাইক চেয়ে নিচ্ছি। আজকে আমার ভালোবাসার আপুদের ভালোবাসা প্রমাণ দেওয়ার দিন। যাই হোক, অনেক দুষ্টামি করছি। এই তো আমার স্বপ্নের জিনিসটা কেনা হয়ে গেল আলহামদুলিল্লাহ। অবশেষে আমি কিনতে পেরেছি। মধ্যবিত্ত মানে শব্দটা নিয়ে অনেক কিছু জড়িয়ে আছে। অনেক আবেগ, অনেক ভালোবাসা, না পাওয়া, চাওয়া পাওয়া, অনেক কিছু পাওয়া বা না পাওয়া, হারিয়ে ফেলা সবকিছু মিলে না আমাদের এই মধ্যবিত্ত শব্দটা তৈরি হয় আরকি। তো আমিও মধ্যবিত্ত ফ্যামিলিতে বিরাজ করি। মাঝেমধ্যে কিছু শখ আছে বাট সাধ্য নেই। স্বপ্ন আছে বাট সাধ্য নেই। অবশেষে যাই হোক, অনেক দিনের উইশ লিস্টে থাকা এই প্রোডাক্টটা আমি নিয়ে নিয়েছি। এটা কিচেনের জন্য একটা ডিশ র‍্যাক আরকি। ছোট হাঁড়ি পাতিলগুলা, প্লেট বাটিগুলা ওয়াশ করে এটাতে রাখবো। আর এটা আমি নিয়েছি হীরা গোল্ড লাইফ, হীরা বাসনওয়ালির হীরা আপুর পেজ থেকে। তো আমার এই ঝুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা তো সবাই জানেন বরাবরই আমি কিন্তু হোয়াইট লাভার। যেহেতু আমি হোয়াইট লাভার, তাই চেষ্টা করছি আমার বাসায় সমস্ত কিছু আস্তে মানে আমার পছন্দের প্রোডাক্টগুলো যেন হোয়াইটে পরিণত করতে পারি। তো এই কারণে আসলে হোয়াইটটা নেওয়া। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এরপরে চলে এসেছি। ওই যে বললাম না, আজকে একদম ভিন্ন রকমের ভিডিওটি। আজকে ভিডিওতে কোনো বেশি কাজকর্ম নেই। একবারে এক গাদা যে কাজকর্ম নিয়ে এসেছি তাও কিন্তু না। কারণ হচ্ছে সবসময় যে অনেক বেশি কাজ দেখাবো তাও তো কিন্তু না। মাঝে মধ্যে তো আপুদের বোরিং ফিল হয়, অন্যরকম কিছু দেখতে ভালো লাগে। আজকে বাচ্চাদের জন্য একটা পুডিং বানাবো। শীত তো অলরেডি চলে আসতেছে। অনেক বেশি শীত যখন পড়ে যাবে তখন ঠান্ডা খাবারটা খুব একটা ভালো হবে না। বাচ্চাদের গলা বসে যাবে, সেই সাথে ঠান্ডা লাগিয়ে যাবে। তার মধ্যে তো আবার এক্সাম অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আর বেশি টাইম নেই। আমার মেয়ের এক্সাম হচ্ছে ২৫ তারিখ থেকে, আর ছেলের হচ্ছে ৮ তারিখ থেকে আর কি ছেলের এক্সাম শুরু হবে। তো যাই হোক, যেহেতু পরীক্ষাটা খুবই কাছে বা এক্সামটা খুবই কাছে, তাই আসলে ওই সময়টাতে একটু কেয়ারফুলি চলবো। অনেক দিন আসলে পুডিং বানানো হয়নি। বাচ্চারা খুবই বায়না করছিল যে আম্মু একটা পুডিং বানিয়ে দাও অন্তত এবার। তো যাই হোক, আমি আসলে সবসময় হাঁসের ডিম দিয়ে পুডিংটা বানাই। এবার আমার বাসায় কয়েক মাসে হাঁসের ডিমটা খুব বেশি একটা ছিল না। সবসময় আমি ফার্মের মুরগির ডিমটা খেয়েছি, যার কারণে আসলে পুডিংটা বানানো হয়নি। যাই হোক, অবশেষে ওদিন আমার আম্মু এসেছিল। তো আম্মু আমার জন্য আম্মুর হাঁসের ৪ টা ডিম নিয়ে এসেছিল। কারণ আম্মুরও হাঁস নেই, একটা মাত্র হাঁস। তো ওইখান থেকে ৪ টা ডিম আমার জন্য নিয়ে এসেছিল। তো পরবর্তীতে একটা খাওয়া হয়ে গেছিলো, আর ৩ টা আমি রেখেছিলাম যেহেতু পুডিংটা বানাবো সেজন্য। ভিডিওর এই পর্যায়ে আসি প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব। আমার ভিডিওটি দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল আপু ভাইয়েরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু বড় করতে সাহায্য করছেন, তাদের
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোটো একটি কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথে আমার ভিডিওর মন্দ দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক উৎসাহ পাই। সেই সাথে আপনাদের সুন্দর একটি কমেন্ট, ছোট্ট একটি লাইক আমাকে পরবর্তীতে আরও একটা এগিয়ে নিতে যেতে অনেক মোটিফাই করে। তাই বুঝতেই পারছেন সুন্দর একটি কমেন্ট, ছোট্ট একটি লাইক আমার জন্য কত মূল্যবান। যাই হোক, লাইক কমেন্ট চাইতে এদিকে আমি পুডিংয়ে যে ব্যাটারটা আছে ওই ব্যাটারটা রেডি করে এখন ঢেলে নিচ্ছি। আমি অলরেডি একদম রেসিপি আকারে দেখানোর চেষ্টা করেছি A to Z ডিটেলসে। আমার পুডিংটা যখন ওপেন করব তখন দেখতে পারবেন কতটা পারফেক্ট আর কতটা মসৃণ হয়েছে। আর আমি এখন যে স্টেপ বাই স্টেপগুলো ফলো করে পুডিংটার এই যে ব্যাটারটা রেডি করছি, এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু ঠিক আমার মতো একদম মসৃণ ভিতরে, সেই সাথে অনেক সুন্দর পুডিংটা হবে। ফেটে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার ওরকম কোনো ভাব থাকবে না। একদম মসৃণ একটা পুডিং আপনাদের আমার মতো তৈরি হবে। যাই হোক, আমি কিন্তু অনেক বড় যে পাকা রাঁধুনি তাও কিন্তু না। এরপরেও কিন্তু মাঝে মধ্যে আমার হাতে অনেক কিছু অনেক সুন্দর হয়। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে আসি আমার প্রিয় কিছু আপুদের আজকে কমেন্ট পড়বো। আসলে এই কমেন্টগুলো না পড়লে আপুদের প্রতি অন্যায় করা হয়ে যাবে। তানিশা তামান্না আইডি থেকে আপু লিখেছে, আপু আমি তোমার ভিডিও দেখি আর তোমার এনার্জির কথা চিন্তা করি। ছোট বেবি আছে, তারপরও ভাইয়া দেশের বাইরে থাকে, তুমি একা হাতে তোমার সংসারটা কত পরিপাটি করে রাখো, বাচ্চাদের সামাল দাও। মাশাল্লাহ আপু, তোমার জন্য অনেক দোয়া রইল। ধন্যবাদ আপু, তোমাকে অনেক ভালোবাসা আপু তোমার জন্য। সেই সাথে আমি আমার আরও একটা আপু কমেন্ট পড়ব। লাইফ উইথ আদরি চ্যানেল থেকে আদরি আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, ঘর গোছানো আর ডিম পরিষ্কার করা। আর ঠিক বলেছ, পরিস্থিতি যেমনই হোক মানিয়ে নিলেই সমস্যার সমাধান। আবার রসুন রাখার আইডিয়াটা দারুণ। মেয়ের জন্য ওটস রান্না করাটা, সব কিছু মিলিয়ে ভিডিওটা অনেক ভালো লাগলো। ধন্যবাদ আদরি আপু তোমাকেও, এত ভালোবাসে এত নিখুঁতভাবে আমার ভিডিওটি দেখার জন্য। সেই সাথে আমার আরও কিছু মিষ্টি আপু আমাকে কমেন্ট করেছিল, এত নিখুঁতভাবে আমার ভিডিওটি আপু দেখছিল। আসলে আমি আমার ওই ভিডিওটা থেকে কমেন্টটা নিয়ে যে আজকে লিখবো সেটা আমার টাইম হয়ে ওঠেনি। তবে ওই কমেন্টটা যদি না পড়ি তাহলে আপুর প্রতি একদম অন্যায় হয়ে যাবে। ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপুর কমেন্টটা খুঁজে আপুর কিন্তু কমেন্টটা পড়ব। ধন্যবাদ সকল আপুদেরকে, তামান্না আপু, সেই সাথে আদরি আপু, সেই সাথে আমার প্রিয় সকল ভালোবাসার আপুদেরকে মন থেকে অনেক ভালোবাসা। সবাই সুন্দর কমেন্ট করে যাবেন যাতে করে পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো আমি পড়তে পারি। আর এই তো অনেক ভক করছি আর এদিকে দেখতে পাচ্ছেন সে সুন্দর মসৃণ আর হচ্ছে একদম মজার পুডিংটা আমি কিন্তু অলরেডি ওপেন করে নিয়েছি। আমার মতো কে আছেন এমন বলেন তো, পুডিং ওপেন করার সময় এত ভয়ে থাকেন, বাপরে বাপ, না জানি ভেঙে যায়। এই ভয়ে কী করি, আস্তে আলতো হাতে কিন্তু পুডিংটা ওপেন করি। কিন্তু মাশাল্লাহ আমার পুডিংটা দেখেন, কালারটা কি লোভনীয় হয়েছে তাই না? একদম খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, এত মজা ছিল। চারপাশে একটু জালি ছিদ্র ছিল, বাট ভিতরেরটা এত মসৃণ হয়েছিল, সত্যি কী যে বলবো, এত সুন্দর ছিল আর এত ফ্রেশ ছিল। আমি না আমার কাছে কেক ওঠানো বা পুডিং ওঠানোর যে স্পুনটা হয় সেটা নেই, যার কারণে আমি ভালোভাবে উঠিয়ে দেখতে পাচ্ছিলাম না। ইনশাল্লাহ হয়ে যাবে, যদি কখনো হয় তাহলে এভাবে পুডিং বানিয়ে আপনাদেরকে অবশ্যই উঠিয়ে দেখাবো কতটা মসৃণ আর কতটা সুন্দর হয়েছে। তবে একটু পরে আমি যখন এখান থেকে কাটা পিসটা উঠাবো তখন আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন কতটা মসৃণ হয়েছিল আসলে এই পুডিংটা। আমি নিজেও কল্পনা করতে পারিনি আসলে এত ভালো, এত মসৃণ হবে পুডিংটা। যাই হোক, আমার ছোট্ট বেবি তো এখন বাসায় আছে, যেহেতু ওইটা পরের দিন সকালবেলা সংসারের টুকিটাকি কাজ শেষ করে ভাবলাম একটু তো খাওয়া যায়, তো পরবর্তীতে মা মেয়ে একটু খাবো সেই জন্য পুডিংটা ওপেন করেছি। বানিয়েছি কিন্তু রাতে, আমি ভিডিওটি স্টার্ট করেছি আগের দিন সন্ধ্যা বিকাল থেকে, মানে কালকে সন্ধ্যা নাস্তা থেকে স্টার্ট করেছিলাম। তো আজকে তো ভিডিওটি পাবলিশ করছি, সারাদিন কিছু অংশ আর সন্ধ্যার রাতের কিছু অংশ সব কিছু মিলে। এই যে দেখতে পাচ্ছেন কতগুলা হাঁড়ি পাতিল কিচেনে জমা হয়ে আছে। আরামায়েশ করে তো পুডিং খাওয়া হলো, চলেন এবার কাজকর্মের লেগে পড়ি।
এই যে একটা খুঁতখুঁতে টাইপের মানুষ আমি, যখন না কোনো প্রোডাক্ট নিয়ে আসবো বা বাসায় আমার পছন্দের কোনো জিনিস নিয়ে আসবো, সেটা যতক্ষণ না ইউজ করবো ততক্ষণ কি আর আমার শান্তি আছে বলুন তো? আচ্ছা, আমার মতো কে কে আছেন তাও বলে যাবেন। কারণ হচ্ছে আমি যে শুধু এরকম খুঁতখুঁতে টাইপের তা কিন্তু না, আমার অনেক কাপড়ও কিন্তু এরকম আমার মতো খুঁতখুঁতে টাইপের হয়। একদম পাওয়ার সাথে সাথে সেটাকে ক্লিন করে রাখতে রাতে আমি এটাকে ক্লিন করে রেখেছিলাম। আর এখন দেখেন সিঙ্ক ভর্তি যে ধোয়াধুয়ি যে কাজগুলা প্লেট, বাটি সকালের নাস্তার পর বের হয়েছে। সেই সাথে আমার মসলার জারটা খালি হয়ে গিয়েছে। মসলা আবার রিফিল করতে হবে। তো সবকিছু মিলে এই যে দেখেন আমি কিভাবে গুছিয়ে রেখেছি। আর আমি আমার কিচেনের এই ছোট্ট কর্নারটাতে আমি আমার এই অর্গানাইজারটা দিয়েছি। মানে হচ্ছে ডিশ রেকটা দিয়েছি আরকি। একদম পারফেক্ট একটা জায়গা হয়েছে আমার ডিশ রেকটার জন্য। আমি আসলে মনে, মনে অনেকদিন থেকে প্ল্যানিং করছিলাম। আমার একটা ডিশ রেক খুব প্রয়োজন। আসলে ২ টা স্ট্যানারে আমি প্লেট বাটি রাখতাম। আমার ২ টা স্ট্যানার রাখতেও সমস্যা হতো। সেই সাথে নিচে পানি ঝরার জন্য কিছু একটা দিতে হতো। তো সবকিছু মিলে অনেক প্যারায় থাকতে হতো। তো যাই হোক পরবর্তীতে আমি মনের মতো একটা প্রোডাক্ট পেয়ে গিয়েছি। তো ওটা নিয়ে নিয়েছি। আর এই যে দেখেন কত সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি। এখন দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। একদম মনের শান্তি। ওই যে চোখের শান্তি সেই সাথে মনের শান্তি হয়ে গিয়েছে। আমার মতো কোন, কোন আপুরা আছেন বলেন তো এরকম? উইশ লিস্টে থাকা কোনো জিনিস যখন কিনতে পারেন তখন মনে হয় যে না আকাশের চাঁদটা মনে হয় হাতে পেয়ে গিয়েছি। এত দরপট চটপট করি আরকি কখন ইউজ করব। আর ইউজ করে শেষ করলে তারপর শান্তি। আচ্ছা যাই হোক ভিডিওর এই পর্যায়ে আসে আমি আমার এই যে পেঁয়াজ রসুনের যে র‍্যাকটা আছে এটাকে আসলে আরেকটা নাম আছে আমি ঠিক মনে পড়ছে না আমার। আমার এই যে স্ট্যান্ডারটা বা এই র‍্যাকটা আমার একজন আপু দেখতে চেয়েছিল। সে অবশ্য আমার সাধারণ দর্শক আপু। আমার খুব ভালোবাসার একজন মানুষ। এক কথা আমার বান্ধবী বলা যায় আরকি। তো ওই বান্ধবী আপু কিন্তু আমার এই ডিশ র‍্যাকটা আমার এই পেঁয়াজ রসুনের যে র‍্যাকটা আছে সেটা দেখতে চেয়েছিল। তো আপুর জন্য আমি আজকে যখন ক্লিন করছি তো সেজন্য আপুর নামটা নিলাম। আপু ভালো করে দেখিয়ে যাবে সেই সাথে আমি একটু ক্লিন করছি। ওই যে আমি উপরে ২ তাকে একটাতে রাখি পেঁয়াজ, আরেকটাতে রাখি রসুন, আদা আর নিচে এখন যে এটা বের করে রেখেছি ওটাতে আলু রাখি। কারণ দেখবেন আলুর পরিমাণটা সবসময় অনেকটা বেশিই হয়। যার কারণে আলুর জন্য আমি এক্সট্রা একটা রেখেছি। এই তো ওদের গতদিন যে আটা, ডিম তারপরে একটু বাজার করেছি বলেছিলাম না? ওদিন কিন্তু আলু নিয়ে এসেছিলাম। এটাকে একটু ক্লিন করব সেজন্য আর আলুটা রাখা হয়নি। তো ভাবলাম আলুটাও রেখে দিই। বাপরে বাপ! আলুতে এত ময়লা! মনে চাচ্ছিল যে আমি আলুগুলাকে ভালোভাবে ক্লিন করে শুকিয়ে তারপর এখানে রাখি। কিন্তু সেটা তো আর হবে না। অনেক টাইমের দরকার। ইদানিং আমি টাইম একবারেই খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে সময় আমার আগে দৌড় দিচ্ছে। কেন আমার সাথে এরকম হচ্ছে? না সবার সাথে এরকম হচ্ছে বুঝতে পারছি না। কোন দিকে যে সকাল হয় আর কোন দিকে যে রাত হয় সেটাই বুঝতে পারি না। সূর্যি মামা যে কখন ওঠে আর কখন ডুব দিয়ে যায় সেটাই বোঝা যায় না। তো আমার ক্ষেত্রে এরকম হচ্ছে না সকল আপুরাই এরকম সময় খুঁজে পাচ্ছেন না। অবশ্যই কমেন্ট করতে আজকে কিন্তু একেবারেই ভুলবেন না। তো যাই হোক আজকে কিন্তু সংসারে বেশি কাজ করিনি। শরীরটা ভালো ছিল না, খুব একটা এনার্জিও পাচ্ছিলাম না। কিছুক্ষণ হালকা পাতলা কাজকর্ম করার পর আজকে একদম ভালো লাগছিল না। তো পরবর্তীতে যে অনেক কিছু ভিডিও শুট নিব আজকে বাসার সেটা একবারে করিনি। তো ভাবলাম আমার প্রিয়, প্রিয় আপুরা আমি যেইটুকু পারি সেটুকু ভিডিও করে আপলোড করি। আমার প্রিয় আপুদের ভালো লাগে। এরপরে পেজটাকেও কিন্তু আলতো হাতে একটু হালকাভাবে ক্লিন করে নিচ্ছি। যেহেতু ধুলাবালি আমাদেরকে অনেক ভালোবাসে, আমাদের ছেড়ে যাবে না। তাই কিচ্ছু করার নেই, প্রত্যেকদিন ক্লিন করতে হয়। কথা বলতে, বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।